হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, কিছুদিন আগে আমি হামস্টার কম্বেট নিয়ে আপনাদের কয়েকটা কথা বলছিলাম। হয়তো বা এরা র্যান্ডমলি উইন করবে, মানে র্যান্ডমলি পেমেন্ট করবে, অথবা তারা যদি সমস্ত ইউজারকে পেমেন্ট করতে যায় তাহলে কিন্তু আমাদের খুবই সামান্য পরিমাণে পেমেন্ট করবে। মানে এখান থেকে আমরা যতটুকু আশা করছি ততটুকু কিন্তু এখান থেকে আমরা প্রফিট করতে পারবো না। এখান থেকে আমাদের খুবই সামান্য পরিমাণে প্রফিট হবে। তো আসলে বিষয়টা কি, তাদের কিন্তু অলরেডি ফাইনাল যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি লঞ্চ করা হয়েছে। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দিচ্ছি, তাহলেই কিন্তু আপনারা এখানে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। মানে এখান থেকে আসলে অনেকের বড় বড় প্রফিট হবে, তবে এটা কিন্তু আমাদের পক্ষে পসিবল না। কাদের পক্ষে পসিবল সেটাও আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো যদিও বিষয়টা তেমন ইম্পর্টেন্ট না, তারপরেও কিন্তু এটা নতুন একটা আপডেট এবং এটা নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে, যার কারণে মূলত আজকের এই ভিডিওটা মেক করা। তো আমি আপনাদের বলবো, যারা যারা হামস্টার কম্বেটে কাজ করতেছেন অবশ্যই কিন্তু আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার ভাবে জানা প্রয়োজন। অবশ্যই আপনারা এর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু থেকেই তারা কিন্তু একটা কথা বলে আসতেছে যে এখানে মেইন যে ব্যালেন্সটা, এটার উপরে আসলে আপনাদের ফোকাস করার কোনো প্রয়োজন নাই, কারণ এটার উপরে কিন্তু কোনোভাবে আপনাদের এয়ার ড্রপ দেওয়া হবে না। শুধুমাত্র প্রফিট পার আওয়ারটা আপনারা এখানে ইনক্রিজ করবেন। তবে এখন তারা ফাইনাল যে ক্রাইটেরিয়াগুলো নিয়ে আসে, আমি যদি এই জায়গায় একটু ক্লিক করি, এখান থেকে আপনাদের দেখাবো। এই যে এখানে লক্ষ্য করেন তাদের যে কয়েন কালেক্টের বিষয়টা, সেটা যদি লক্ষ্য করেন, এই যে দেখেন এই জায়গায় কিন্তু তারা কয়েকটা লেভেল সিস্টেম করছে। তো এইখানে লক্ষ্য করেন 1.5 বিলিয়ন কয়েন, এটা কিন্তু মোটামুটি সকলের। তারপরে লক্ষ্য করেন শেষের যে লেভেলটা সেটা হচ্ছে 15 বিলিয়ন কয়েন। তো 15 বিলিয়ন কয়েন করা কিন্তু আমাদের পক্ষে কোনোভাবে পসিবল না। এটা কিন্তু তাদের পক্ষে পসিবল যারা বড় বড় ক্রিয়েটর, যাদের অনেক বড় কমিউনিটি আছে, তারাই কিন্তু এখানে 15 বিলিয়ন কয়েন করতে পারবে। তারপরের বিষয় হচ্ছে এই জায়গায় কিন্তু আমার 1.5 বিলিয়ন কয়েন দেখাচ্ছে, মানে আমি কিন্তু এই লেভেলটাতে আছি। তো এই জায়গায় অনেকে বলতে পারে আমরা তো আগেই মেইন ব্যালেন্সটা খরচ করে এখানে প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করে ফেলছি, এখন তাহলে আমরা কিভাবে লেভেলটা আপগ্রেড করব? তো এই জায়গায় আপনারা মূলত কতগুলা কয়েন টোটালি কালেক্ট করছেন সেটাই মূলত ওখানে শো করতেছে। কোনোভাবে আপনারা যদি প্রফিট পার আওয়ার বা অন্য কোনো কার্ড কিনে এগুলো খরচ করে ফেলেন, সেখানে কিন্তু কোনোভাবে ইফেক্ট পড়বে না। মানে টোটালি আপনারা কোথায় কতগুলো খরচ করছেন সেগুলো কিন্তু আপনাদের দেখবে না। টোটাল খরচ সহ আপনারা এতদিনে, মানে যতদিন থেকে এখানে মাইনিং করতেছেন, টোটালি আপনাদের কতগুলা কয়েন হয়েছে সেটার উপরেই কিন্তু এটা নির্ভর করতেছে। তো লক্ষ্য করেন আমি কিন্তু এখন পর্যন্ত এখানে 1 বিলিয়ন পর্যন্ত কয়েন কালেক্ট করতে পারি নাই। যদি আমি এখানে 1 বিলিয়ন কয়েন কালেক্ট করতাম তাহলে কিন্তু এই জায়গায় আমার 9 লেভেলের জায়গায় 10 থাকতো। তো এটা কিন্তু আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আমি কিন্তু এখন পর্যন্ত 1 বিলিয়ন করে নাই। তারপরেও যদি আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 1.5 বিলিয়ন কয়েন দেখাচ্ছে, মানে খরচ সহ টোটালি আমার 1.5 বিলিয়ন কয়েন কিন্তু অলরেডি হয়ে গেছে। তো তারপরে আমরা শুরু থেকে এখন আসি। তো এখানে লক্ষ্য করেন আপগ্রেড কার্ড, আমি কিন্তু আগেই আপনাদের বলছি শুধুমাত্র প্রফিট পার আওয়ার না, সেটা কিন্তু তারা রিভিল করছে, বাট বাকি যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু তারা রিভিল করে নাই। এখন কিন্তু অলরেডি তারা রিভিল করে দিছে। এখানে যে টাস্কগুলো আছে এগুলাই কিন্তু ফাইনাল টাস্ক, এগুলার পরে আর কিন্তু কোনো ধরনের এয়ার ড্রপ টাস্ক এখানে নিয়ে আসা হবে না। তো লক্ষ্য করেন আপগ্রেড কার্ড, মানে এতদিন থেকে আপনারা টোটালি কতগুলা কার্ড এখানে বাই করছেন সেটা কিন্তু এই জায়গায় শো করতেছে। আমি কিন্তু টোটালি এই অ্যাকাউন্টে মোটামুটি 50টা প্লাস কার্ড বাই করছি, তবে 200টার নিচে আছে, যার কারণে আমার কিন্তু এই লেভেলে এখন পর্যন্ত যায়নি। যদি এখানে 200টা কার্ড পর্যন্ত আমি বাই করতাম তাহলে কিন্তু আমার এই লেভেলে চলে যাইতো। তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আরেকটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে আপগ্রেড কার্ড টু লেভেল 15, মানে লেভেল 15 পর্যন্ত আপনারা কতগুলা কার্ড আপগ্রেড করছেন এটা কিন্তু এই জায়গায় শো করতেছে। তো অবশ্যই এটা কিন্তু সকলের পক্ষে পসিবল না, কেননা কার্ডগুলো যদি আপনারা লেভেল আপ করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এখানে কয়েনের প্রয়োজন হবে। তো যাদের যত বেশি কয়েন আছে তারাই কিন্তু শুধুমাত্র এই লেভেলটা আপগ্রেড করতে পারবে। তো এখানে লক্ষ্য করেন আমি কিন্তু 25টা কার্ড এখানে লেভেল 15 পর্যন্ত আপগ্রেড করছি, যার কারণে আমার কিন্তু এই লেভেলে আছে। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু লেভেল 25, মানে 25 লেভেল পর্যন্ত আপনারা কতগুলা কার্ড আপগ্রেড করছেন সেটা কিন্তু এই জায়গায় শো করতেছে। আমি কিন্তু এখন পর্যন্ত একটা কার্ডও 25 লেভেল পর্যন্ত আপগ্রেড করি নাই, আর এটা কিন্তু সকলের পক্ষে পসিবল হবে না। কেন পসিবল হবে না আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে যতগুলো কার্ড আছে যে কোনো একটা কার্ড যদি আপনারা 25 লেভেল পর্যন্ত আপগ্রেড করতে যান তাহলে কিন্তু আপনাদের মোটামুটি 700 থেকে 800 মিলিয়ন বা 1 বিলিয়ন পর্যন্ত কয়েন লাগবে। আর 1 বিলিয়ন পর্যন্ত কয়েন খরচ করা সকলের পক্ষে কিন্তু পসিবল হবে না। শুধুমাত্র একটা কার্ডেই যদি আপনারা 1 বিলিয়ন কয়েন খরচ করেন তাহলে আপনাদের কতগুলা কয়েন এখানে লাগবে
আপনারা জাস্ট একটু হিসেব করে দেখেন, মানে একটা কার্ড যদি আপনারা 25 লেভেল পর্যন্ত নিয়ে যান তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র প্রথম যে লেভেলটা সেটা আপগ্রেড করতে পারবেন, এবং এই লেভেলে আসতে গেলে আপনাদের কিন্তু 5টা কার্ড এখানে 25 লেভেল পর্যন্ত নিয়ে যাইতে হবে, যাতে করে আপনাদের মোটামুটি 5 বিলিয়নের মতো কয়েন লাগবে। আর এটা কিন্তু আমাদের পক্ষে বা অনেক ইউজারের পক্ষে কোনোভাবেই পসিবল না। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এখন এই জায়গায় অনেকে প্রশ্ন করতে পারে যে এই লেভেলগুলো যদি আমরা আপগ্রেড না করি তাহলে আমরা এখান থেকে কোনোভাবে এয়ারড্রপ টোকেন পাবো কিনা বা প্রফিট করতে পারবো কিনা। অবশ্যই কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন, মানে কোনোভাবে যদি এই লেভেল আপগ্রেড করতে নাও পারেন তবু আপনারা টোকেন পাবেন, তবে কম পরিমাণে পাবেন। যার কারণেই আমি শুরুতে আপনাদের বললাম অনেকের কিন্তু খুবই সামান্য পরিমাণে এখানে প্রফিট হবে, আবার অনেকের কিন্তু হাই লেভেলের প্রফিট হবে। তো এই জায়গায় অবশ্যই আপনারা ট্রাই করবেন যে কোনো একটা কার্ড 25 লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার, যদি আপনাদের পক্ষে পসিবল হয়। তারপরের যে বিষয়টা এটা নিয়ে তো আমি আগেই কথা বললাম, এটা হচ্ছে কয়েনের বিষয়, মানে আপনাদের টোটাল যে ব্যালেন্সটা সেটা যদি আপনারা খরচও করে ফেলেন তাতেও কিন্তু কোনো ইফেক্ট পড়বে না, তবুও কিন্তু এই জায়গায় শো করবে। মানে আপনারা যদি এখানে খরচ সহ টোটালি 15 বিলিয়ন কয়েন আর্নিং করতে পারেন তবুও কিন্তু আপনারা এই লেভেলে চলে যাইতে পারবেন। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু বর্তমানে মেইন ব্যালেন্স এখানে শুধুমাত্র 736 মিলিয়ন আছে, তো তারপরেও আমার কিন্তু সেখানে 1.5 বিলিয়ন অলরেডি চলে গেছে। কেন চলে গেছে? কারণ টোটালি আমি যতদিন থেকে এখানে মাইনিং করতেছি আমার কিন্তু টোটালি এখানে মোটামুটি 1.5 বিলিয়নের মতো কয়েন আর্নিং হয়ে গেছে, যার কারণে মূলত এখানে আমার এই লেভেলটা আপগ্রেড হয়ে গেছে। তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু ইনভাইট ফ্রেন্ডের একটা অপশন আছে, যদি আপনারা একটা রেফার করতে পারেন তাহলে এই লেভেলে, আর যদি 10টা করতে পারেন তাহলে এই লেভেলে। তো এইভাবে 100টা রেফার পর্যন্ত কিন্তু এখানে লেভেল আপগ্রেডের অপশন আছে। তো আমাদের যেহেতু ছোটখাটো কমিউনিটি আছে, সো অবশ্যই 100টা রেফার কিন্তু আমাদের হবেই, যার কারণে এই লেভেলটা আমার আপগ্রেড হয়ে গেছে। তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আনলক স্ক্রিনের একটা অপশন আছে। তো এই স্ক্রিনগুলা অবশ্যই কিন্তু আপনারা আনলক করা ট্রাই করবেন, যত বেশি আনলক করতে পারবেন তত বেশি কিন্তু আপনাদের লেভেলগুলো আপগ্রেড হবে। তো আবারও বলতেছি, এখানে আপনারা যত বেশি লেভেল আপগ্রেড করতে পারবেন তত বেশি কিন্তু আপনারা এয়ারড্রপ টোকেন পাবেন, আর যত কম লেভেলে থাকবেন তত কিন্তু কম পরিমাণে টোকেন আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন, তবে অবশ্যই প্রফিট হবে। বারবার বলতেছি আপনারা যদি কোনো লেভেল আপগ্রেড নাও করেন, শুধুমাত্র এখানে কাজ করেন, তাও কিন্তু আপনারা এখান থেকে সামান্য পরিমাণে হইলেও কিন্তু টোকেন পাবেন। তো এই স্কিন বাইয়ের যে অপশনটা এটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন এবং কিভাবে এখান থেকে স্কিনগুলো বাই করবেন সেটা সংক্ষেপে আমি আপনাদের দেখিয়ে দিই। তো এট ফার্স্ট আপনারা হোম পেজে চলে আসবেন, আসার পরে লক্ষ্য করবেন এই যে বাই স্কিন অপশনটা এখানে শো করতেছে, তো এই জায়গায় একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলা স্কিন শো করতেছে। তো এই জায়গা থেকে কিভাবে আপনারা স্কিনটা বাই করবেন, এই যে এটা কিন্তু অটোমেটিকলি দেওয়া থাকে, মানে ডিফল্ট ভাবে দেওয়া থাকে। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমি একটা স্কিন অলরেডি বাই করছি। তো পরবর্তীতে আপনারা যদি এই স্কিনগুলো বাই করতে যান তাহলে কিভাবে বাই করবেন, এই যে এই স্কিনের উপরে জাস্ট আমি একটা ট্যাপ করতেছি, ট্যাপ করার পরে দেখেন এখানে কিন্তু আনলকের অপশনটা চলে আসে। তো এই স্কিনটা আনলক করতে গেলে আমার কিন্তু এখানে 1 মিলিয়ন কয়েন খরচ হয়ে যাবে, মানে অবশ্যই কিন্তু কয়েন দিয়ে আপনাদের এই স্কিনগুলো বাই করতে হবে। তো এর জন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী, মানে যত বেশি আপনাদের কয়েন থাকবে তত বেশি স্কিন আপনারা বাই করার ট্রাই করবেন। অবশ্যই আপনাদের কয়েনের উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে। তো এখন আমি বাইয়ে জাস্ট একটা ক্লিক করে দিলাম, আমার কিন্তু এই জায়গায় আরেকটা বাই হয়ে গেল। তো এখানে আমি টোটালি 5টা স্কিন বাই করে দেখাচ্ছি, তাহলে কিন্তু আমার লেভেলটা আপগ্রেড হয়ে যাবে। এই যে লক্ষ্য করেন আমি কিন্তু এখানে 5টা স্কিন বাই করলাম, যার কারণে আবার কিন্তু আমার এই আইকনটা চলে আসছে। এটা কিন্তু 2-3 দিন থেকে আসতেছে, মানে আপনারা যদি নতুন নতুন এখানে অ্যাচিভমেন্ট অর্জন করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের এই অপশনগুলো চলে আসবে। এখন আপনারা এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এই লেভেলটা অলরেডি আপগ্রেড হয়ে গেছে। এইভাবে আপনারা যদি 10টা স্কিন বাই করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই লেভেলটা এখানে আপগ্রেড হয়ে যাবে। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন আপনারা লেভেলগুলো আপগ্রেড করার। তারপরে লক্ষ্য করেন প্রফিট পার আওয়ারের যে বিষয়টা, মানে এতদিন থেকে তারা শুধুমাত্র প্রফিট পার আওয়ারের কথাটাই বলে গেছে, যার কারণে অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট পার আওয়ার এখানে বাড়িয়ে গেছে। তবে এই জায়গায় 3 মিলিয়ন হচ্ছে সর্বোচ্চ, মানে আপনারা যদি 3 মিলিয়ন পর্যন্ত প্রফিট পার আওয়ার করে ফেলছেন তাহলে আর আপনাদের প্রফিট পার আওয়ার বাড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ এখানে সর্বোচ্চ লেভেল হচ্ছে 3 মিলিয়ন। তো এর বেশি আপনারা প্রফিট পার আওয়ারটা না বাড়িয়ে অন্য যে বিষয়গুলো আছে, মানে অন্য যে লেভেলগুলো আছে এগুলো অবশ্যই আপগ্রেড করার ট্রাই করবেন। তো এখন আমি আপনাদের বলবো তাদের যদি নতুন নতুন কোনো কার্ড আসে তাহলে অবশ্যই আপনারা সেই কার্ডগুলো জাস্ট আনলক করে নেবেন, আর আনলক করে নেওয়ার পরে পরবর্তীতে লেভেল আপগ্রেডের কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু কার্ডের কথা বলতেছি। এই যে লক্ষ্য করেন এই জায়গায় যতগুলো কার্ড আছে, এই জায়গায় যদি তাদের নতুন কোনো কার্ড আসে
তাহলে সেটা জাস্ট আপনারা প্রথম লেভেল পর্যন্ত মানে 1 লেভেল পর্যন্ত আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পরে পরবর্তীতে লেভেল আপগ্রেডের কোনো প্রয়োজন নেই, কারণ প্রফিট পার আওয়ার ইনক্রিজ করে আর আপনাদের কোনো লাভ নাই। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু অলরেডি এখানে 3 মিলিয়ন করে ফেলছি, আর কিন্তু আমি কোনোভাবে প্রফিট পার আওয়ার বাড়াবো না, কারণ 3 মিলিয়ন প্রফিট পার আওয়ার কিন্তু এখানে সর্বোচ্চ লেভেল। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু ভিডিও দেখার একটা অপশন আছে, মানে আপনারা কতগুলা ভিডিও এখানে দেখছেন তাদের ভিডিওগুলা, তো সে অনুযায়ী কিন্তু এখানে আপনাদের লেভেলটা আপগ্রেড হচ্ছে। তো এই ভিডিওর অপশনটা আপনারা কোথায় পাবেন? এই যে আর্ন অপশনটা আছে এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ভিডিওর অপশনগুলো আছে। তো এই জায়গায় আপনারা জাস্ট ভিডিওগুলো ওয়াচ করবেন, ওয়াচ করার পরে 1 ঘন্টা পরে আসবেন, আসার পরে এই যে চেক অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এইভাবে যদি আপনারা 5টা ভিডিও দেখেন তাহলে প্রথম লেভেলে থাকবেন, আর যদি 10টা ভিডিও দেখতে পারেন তাহলে আপনারা দ্বিতীয় লেভেলে থাকবেন। এইভাবেই কিন্তু আপনাদের লেভেলগুলো আপগ্রেড হবে। তারপরে সর্বশেষ যে বিষয়টা এটাও কিন্তু তারা কাউন্ট করছে, মানে কতদিন আগে আপনারা এখানে জয়েন করছেন এবং কতদিন আগে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করছেন বা জয়েন করছেন, সেটাও কিন্তু এখানে কাউন্ট করা হয়েছে। এখানে লক্ষ্য করেন আমি যতদিন আগে প্রজেক্টটা শেয়ার করছি আমার কিন্তু অলরেডি এখানে 100 দিন হয়ে গেছে, যার কারণে আমি কিন্তু এই লেভেলটা আপগ্রেড করতে পারছি। তো এখানে বিষয় হচ্ছে যারা শুরু থেকে আমাকে ফলো করতেছেন অবশ্যই কিন্তু আপনারাও এই লেভেলে থাকবেন, আর যারা আগে থেকে আমাকে ফলো করতেছেন না, নতুনভাবে ফলো করা স্টার্ট করছেন, তারা কিন্তু এই সব লেভেলে থাকবেন, কারণ আমি কিন্তু অনেক দিন আগেই এই প্রজেক্টটা শেয়ার করছি। যার কারণে আমি বলতেছি যারা যারা আমাকে ফলো করে বা আমার ভিডিও দেখে সর্বপ্রথম প্রজেক্টটাতে জয়েন করছে তারা সকলেই কিন্তু এই লেভেলটাতে আছে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপরের যে বিষয়গুলো, যেমন এখানে কিন্তু ডেইলি অ্যাক্টিভিটির কিছু বিষয় আছে, যেমন ডেইলি রেওয়ার্ড আছে, ডেইলি চিপার আছে, ডেইলি কম্বো, মিনি গেম। তো এই জায়গায় মূলত এগুলার উপরে কোনোভাবে ইফেক্ট পড়তেছে না, শুধুমাত্র এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে মিনি গেম। তো মিনি গেমটা যদি আপনারা ডেইলি কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিছু পরিমাণে চাবি কালেক্ট করতে পারবেন। তো এই চাবিটার উপরে যদিও কোনো কিছু বলা হয়নি, তবে এখানে আরেকটা বিষয় আছে, এই চাবিগুলো অবশ্যই আপনারা কালেক্ট করার ট্রাই করবেন, কারণ এগুলা কিন্তু তারা বলছে যে এগুলা ভ্যালুয়েবল অ্যাসেট, মানে অবশ্যই কিন্তু এই চাবিগুলোর একটা মূল্য থাকবে বা এই চাবিগুলা দিয়ে আপনারা বক্স ওপেন করতে পারবেন। অবশ্যই এরকম কোনো কিছু কিন্তু নিয়ে আসা হবে, যার কারণে আপনারা যতগুলা পারবেন অবশ্যই কিন্তু এখানে চাবিগুলা কালেক্ট করার ট্রাই করবেন। পরবর্তীতে অবশ্যই আপনারা এর একটা ভালো ফল এখানে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।